একের পর এক হুমকি আর নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে দমাতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুতেই যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী পারমাণবিক কার্যক্রম সীমিত করতে রাজি নয় তেহরান। মার্কিন গোয়েন্দাদের দাবি, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, ট্রাম্প চান এমন শক্তিশালী হামলা যাতে দ্রুত বিজয় ঘোষণা করা যায়। তবে সরকার দুর্বল হয়ে পড়লেও ইরানে হামলা মোটেও যে সহজ নয় তা বলছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিজেই। তিনি বলেন, কেউ জানে না ইরানে এরপর কে আসবে। ভেনেজুয়েলার মতো সেখানে সরকার পরিবর্তনের প্রস্তুতি নেই বলেও সূত্ররা জানান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প ভেনেজুয়েলার অভিযানের সঙ্গে তুলনা করেন। তবে কর্মকর্তারা বলেন, ইরানে অভিযান অনেক বেশি জটিল, কারণ ইরানের রয়েছে ক্ষেপণাস্ত্র, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান। এছাড়া যুক্তরাষ্ট্র হামলা চালাতে চাইলে যেসব দেশ তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে তারা ইরানের বৈধ লক্ষ্য হয়ে উঠবে। এমন হুমকিতে আকাশপথ ব্যবহার করতে দিতে চায় না আরব দেশগুলো। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার টার্গেটে থাকা তেহরানের গুরুত্বপূর্ণ নেতারা কখনোই সহজ লক্ষ্য নয়। এর আগেও ইসরায়েল হামলা চালাতে চেয়েছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর। তবে সে সময় ইসরায়েল খুঁজেই পায়নি খামেনিকে। গেলবার যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও গোয়েন্দা সূত্র বলছে ইরান সেগুলো আরও গভীরে পুনর্নির্মাণ করেছে। এছাড়া জাতিসংঘের পরিদর্শকদেরও প্রবেশে বাধা দেয়া হয়েছে। অন্যদিকে তেহরানকে সহযোগিতায় মুখে আছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। ইরানে মার্কিন হামলার ফলে লোহিত সাগর কার্যত অচল হয়ে পড়ার শঙ্কা রয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো আগে থেকেই হুমকি দিয়ে আসছে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর। বিশেষজ্ঞরা বলছেন, হুমকি আর পাল্টা হুমকিতে কঠিন এক সময় পার করছে মধ্যপ্রাচ্য। যে কোনো ভুল সিদ্ধান্ত অস্থির করে তুলতে পারে অঞ্চলটিকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা শুধুই সে অঞ্চলকেই অস্থির করবে না, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় এক হুমকি। আরাফাত ইসলাম, ৭১।